আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আজকে রঙ্গিলা আবারও ডেইলি রান্না কিতা করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। সেই দিন দেখাইছিলাম খোলার আনাজ আর খোলার থুর হইন মুসা। তো আনাজটা রান্না করছিলাম আর খোলার থুরটা আজকে দেখাইমু কীভাবে রান্না করছি। তো ঠান্ডার কারণে এমন কালার হইয়া গেছে, তো অবশ্যই বালা লাগবো, খাইতে খুব স্বাদ হইছে। তো আমার প্রিয় ভিউয়ার কিতা কররা সবাই বালা আসেননি। রঙ্গিলায় প্রথমেই শুরুতে কইরাম, যদি রঙ্গিলার কথার মাঝে ভুল হইয়া তাকে ক্ষমা করিয়া দিও। সুন্দর করে কথা কইতাম পারি না ভাই বোন নকল, আর তোমরার মন জুগাইয়া ধরিয়া রাখতাম পারি না। বয়স অনেক হইয়া গেছে, আর সেই শেষ সময়ে আইছি এই দুনিয়াতে। এই দুনিয়াতে নাই, দুনিয়াতে তো আইছি অনেক আগে, কিন্তু শেষ জীবনে তোমরার সাথে আমার দেখা। তো জানি না তোমরা কি দিয়ে আমি আদর দিমু। যা আমার অভিজ্ঞতায় কথা ধরে তেমনভাবে আমি কথা বললিয়া নেই। মাঝে মাঝে রাগে কিছু কিছু খারাপ ভাষায়ও কথা করি। তো আল্লাহ ক্ষমা করবা, তোমরা যদি ক্ষমা করিয়া দেও। তো খোলার আনাজ রান্না করছিলাম সেই দিন শুটকি দিয়া, দেখাইছিলাম তোমরারে। আজকে খোলার থুর রান্না করি। তো অনেক ভিডিও আছে খোলার থুরের, কারণ আমি বাঙালি গ্রামের মানুষ, আর বাঙালি খাবার খুবই আমার পছন্দ। শাক, শুটকি, ছোটো মাছ। কারণ আমরা তো গ্রামের মানুষ, তো সব সময় গ্রামের পরিবেশে হাসছি আর গ্রামের খাবারগুলা কুড়ে কুড়ে খাইছি। খোলার তুরগুলা কেমন করিয়া বাইসিয়া নিলাম, মাঝখানে তাকে তার একটা শক্ত ডাটা আর সাদা একটা পর্দার মতো, তো ওগুলা ফালাইলাম। ফালাইয়া খোলার তুরগুলারে এখন আমি পানি আর হলুদ দিয়া একটু বাফ দিয়া নিমু। কোন জেনে উনা দিয়া কি, চাউল উনা দেও না আমরা দেশও। উনার ভাত খাইতে হইলে, সিদ্ধ চাউলের ভাত খাইতে হইলে, তো সেই শুদ্ধ ভাষা সিলেটি ভাষা কথা বলতে পারি না, তো গ্রামের ভাষায় বললা নিলাম উনা দিয়া নিমু। আর শুদ্ধ ভাষায় কি হয়, বাফ দিয়া নিমু। তো আমার কাছে লাগে বাফ দিয়া নিমু বাফা ফিটা নিয়ে গিয়া, কারণ আমি আগের দিনের মানুষ। তো আমি বুঝি বাফা ফিটা নিয়ে আমি বাফ দিয়া নিলাম হইতাম। তো যাই হোক, কলার তুরগুলারে কি করছিলাম দেখলা, হলুদ দিয়া একটু, আর কলার আনাজও আছে। তো ভিডিওটা তো একসাথে করা হয়েছিল, পাট পাট করিয়া তোমরা সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই বুঝতে আনিবাই। অনেক বাজার আইছিল, ডিম, পেঁয়াজ, ওগুলো এলোমেলো। রান্নার পরে আমি সব কিছু গুছাইয়া নিব। বিসমিল্লাহির রহমানির রাহিম। কড়াইতে দিলাম কি আমার পরিমাণ মতো তেল, দিলাম খালো জিরা, খালো জিরা কইন না, খালি জিরা বাখর, খালঞ্জি, যা যা বলইন। আর দিলাম আস্তা জিরা গুঁড়া, আস্তা জিরা বাখর। কলার তুরগুড়া রাখলাম বিলীন করিয়া, ওখানে রাখলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা দিমু, আর রাখলাম কাঁচামরিচ। তো যার যারই পছন্দ মতো মশলা দিতে পারুন। আমি যেভাবে খাই এভাবেই রান্না করিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। 2 টুকরা আদা বাটা দিমু, আর অনেকগুলা রসুন রাখছি, কাঁচামরিচ রাখছি, তেজপাতা দিমু। তেজপাতা তো দিয়াই দিছি তেলের সাথে, আর আস্ত জিরা বাখরের সাথে, আর তার সাথে দিলাম 3-4টা এলাচি। ওগুলারে বাইস দিয়া কি করমু, পেঁয়াজ দিমু, আদা বাটা দিমু, রসুন দিমু। তো আজকের ভিডিওটা তোমরা কাছে অবশ্যই ভালো লাগবো, আর আমি যেভাবে রান্না করছি যদি ট্রাই করিয়া দেখুন, খাইতা ভালো লাগতে পারে, দেখতে পারেন ট্রাই করিয়া। রসুনগুলা কুচি কুচি করে কাটিয়া নিলাম, তারপরে দিয়া দিলাম তেলের মাঝে। রসুনগুলা একটু হালকা ব্রাউন হইব, কাটিয়া পেঁয়াজগুলা দিয়া দিব। তো সব কিছু দুইয়া দিছি, কাটার পরে তো দুইয়া নিছি, দুইয়া ওগুলারে দিয়া দিলাম। তো এত সবগুলো জিনিস তোমরা দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়, আর ভিডিওর কোন সাইডে খাটমু আর কোন সাইডে বাটমু ওগুলো আমি বেড়াচেরা লাগিয়া যাই। তো অবশ্যই তোমরা বুঝবা, রঙ্গিলা তো সেই আগের দিনের মানুষ, আর এই অভিজ্ঞতা নাই ভিডিও এমন সুন্দর করিয়া বানানোর, তার জন্য যেভাবেই পারে রঙ্গিলা দিয়া দেয়।
তো ভালো লাগে, তার জন্য এই ইউটিউবে ভিডিও বানাই আর ভিডিও দিয়া দিই। যার যারের খুশি, যার ভালো লাগে দেখবো, যার ভালো লাগে লাইক দিব, যার ভালো লাগে শেয়ার করব। সবার জন্যই অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবাই এগিয়ে যাও। সব কিছু দেওয়ার পরে আমি মরিচও দিলাম, দিয়া কি করলাম, পেঁয়াজটারে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিব আমার পরিমাণ মতো যা যা লাগে মশলা। তখন পেঁয়াজ বেশি হইয়া যাইব, এগুলা পরে দিমু পেঁয়াজ। তো পরে কীভাবে দিমু দেখবাই। পেঁয়াজগুলারে খাটমু, খাটার পরে আলাদা একটা ফ্রাই প্যানে পেঁয়াজগুলা ফ্রাই করমু। করার পরে কলার মুসা একবারে শেষ মুহূর্তে ভাজা হইয়া হারলে তো ওগুলা দিয়া দিব। তখন মশলা দিলাম, কিতা দেখলাই লবণ দিছি আমার পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, বলস কারি পাউডার, মরিচ গুঁড়ো দিছি অল্প, গরম মশলা দিছি, আর দিছি গুয়ামুড়ি বাখরর পাউডার। তো সব কিছু দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া নিলাম। নাড়াচাড়া করার পরে কিতা করমু, কলার যে মুসা বিলীন করিয়া রাখছি ওগুলা দিব। খাইয়া যাইবাই সবে, দেখিয়া যাইবাই কীভাবে রঙ্গিলায় রান্না করলাম। তো অনেকের রান্নার মাঝে অনেক তফাৎ। কেউ গরম মশলা বালা পায়, কেউ গরম মশলা বালা পায় না, কেউ দারুচিনি বালা পায়, কেউ বালা পায় না। তো আমার সাধারণ সিম্পল রান্না হয়তো আমার গ্রামের ভাই বোনের কাছে বালা লাগতে পারে, কারণ আমরা তো আগের দিনের মানুষ। আমরা গ্রামে এইভাবেই রান্না করতা, ফাটাতে ফিসিয়া, শিলফাটায় ফিসিয়া কত স্বাদ লাগতো। তো শিলফাটা আছে, কিন্তু আমি ফিসতে পারি নাই, কারণ শিলফাটা পিছাইমু ওগুলা বইয়া আমি করমু, অনেক সময় লাগিয়া যায়। তার জন্য ব্লিন্ডে আমি দাঁড়াইয়া ব্লিন্ডারও ব্লিন করিয়া নিছি। অপেক্ষা করমু, নাড়াচাড়া করিয়া পানিটা একটু শুকিয়ে নিতাম। তো ওই মুসাতুর বিরানবার মাঝে কোনো পানি দেওয়া লাগে না, কারণ আমরা বাংলাদেশে জেনে গরুর মাথার ভিতরে মগজ থাকে, মগজটা যেভাবে বিরান করুন এইভাবে বিরান করা হয়। ওদের বাঁহর পাতা রাখছি, আর ওখানেও রাখছি খাইটটা রাখা পেঁয়াজ। তো খাইটটা রাখা পেঁয়াজগুলারে আমি এখন আলাদা একটা ফ্রাই প্যানে বাজিয়া নিব। বাজিয়া নেওয়ার পরে এই যে খোলার মোচাগুলা বাজি হইয়া যার তার উপরে দিয়া দিব। এতই স্বাদ হয়েছে, খাওয়ার পর তো তোমরা সাথে ভিডিও শেয়ার করছি। তো তোমরাও এইভাবে রান্না করিয়া দেখতে পারো, ট্রাই করিয়া কিলা লাগে আমি যেভাবে রান্না করছি। ওখানে রাখছি লেম্বু কাটিয়া, পেঁয়াজ রইয়া গেল, রসুন রইয়া গেল, ওগুলারে আলাদা কন্টেনারও নিয়ে নিলাম। আর রাত্রে আমার স্বামী কী করছিল, ডালির বড়া বানাইছিল। তো কিছু অল্প ডালির বড়াও রইয়া গেছে একটা কন্টেনারের মাঝে। তোমরার ভালোবাসাতে অনেক দূর এগিয়ে যাইতে পারে মানুষ, কারণ একটা ভিডিওর মাঝে একটা লাইক করলে আরও 10 জনে দেখতে পারে যে এই ভিডিওর মাঝে লাইক, হয়তো ভিডিওর মাঝে কিছু আছে। ভিতরে ঢুকার আগে বাহির তনে মানুষ দেখতে পারে কিছু আছে কিবা ভিডিওর মাঝে। আমি তো এত আকর্ষণীয় থাম্বনেইল আর একটু আকর্ষণীয় টাইটেল ওগুলা দিতে পারি না। তারপরে ভিতরে গিয়া মানুষ দেখো সুন্দর কোনো কন্টেন্ট নাই, কিন্তু ভিতরে যাইবার আগে আকর্ষণীয় থাম্বনেইল আর টাইটেল দেখলে মানুষের মন উজাড় হয়। থাম্বনেইলটায় মানুষের চোখে কী করে জখ জখ করিয়া ভিডিওতে ঢুকায়। তো পারি না ভাই বোন নকল, এই অভিজ্ঞতা আমার কাছে নাই। শিক্ষাও কম, শিক্ষার দরুন শক্তিও কম। সেই শিক্ষার দরুন শক্তি আর আমি বেশি করিয়া আঁকড়ে ধরিয়া রাখার ক্ষমতা আমার কাছে নাই। কারো ক্ষমতা আছে শেষ বয়সেও শিক্ষাটা ধরিয়া রাখার, কিন্তু আমার অভিজ্ঞতায় আর ধরিয়া রাখার ক্ষমতা আমার কাছে নাই যে আমি আরও শিক্ষা পাইমু, শিক্ষা ধরিয়া রাখবো। তো যেই শিক্ষায় বড় হয়েছি, যেই শিক্ষা নিয়ে তোমরা সাথে আছি, আশা করি এই শিক্ষা নিয়ে তোমরা লোকে চলতাম পারি, খাইতাম পারি, করতাম পারি। দেখলাই পেঁয়াজগুলা কি করছি, মচমচা করিয়া ভাজা করিয়া খোলার মোচার উপরে দিছিলাম, বাঁহর পাতা দিলাম, তারপরে নাড়াচাড়া করিয়া
চুলার গ্যাসটা বন্ধ করিয়া নিব। কিলা লাগছে আজকের ভিডিও খোলার মোচাবাজি কইবাই ঠান্ডার কারণে দুয়াজ একটা দুমা যেনে কইন দুমাটায় সুন্দর করে কোনো কালার দেখাইবার দেন না। ঠান্ডার সময় দরজা জানালা বন্ধ, গড়ের দুয়াটা বাহির হইতে পারে না। তো ওইয়া গেছে আমার খোলার মুসাবাজি। তো আজকের মতো ভিডিও তো তোমরা কাছ থেকে বিদায় নিলাম। তারপরে সকাল করে একটু নাস্তা দেখাইমু, দেখবাই সকালের নাস্তাটা কী ছিল। অনেকগুলা ব্রেড আমার নাতির জন্য আনা হয়, তো 2 পিস ব্রেড আমার নাতি খায়, তারপরে সবগুলা ফালাইয়া দিতে হয়। তো মনে মনে চিন্তা করলাম হইলে ফালাইয়া দিতাম, বললাম ফালাইও না, দেখি আমি বাইজ দিয়া নেই ডিম দিয়া, জয়টুকরা আমি খাইতে পারি খাইমু, তারপরে ফালাইয়া দিবাই। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে এই ডিম রে ব্রেডও লাগাইয়া চিনি দিয়া বানাইলে আমার খুবই পছন্দ। তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার সকালের নাস্তাটা কেমন লাগলো তোমরা কাছে। আর যারা ধৈর্য ধরিয়া এত লম্বা প্রিমিয়ারও আমার ভালোবাসার সাপোর্ট দিয়ে আসো পাশে, আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। তো সকালকের নাস্তা খাইমু, অনেক কথা কইছি, মাঝে মধ্যে 2বারও কিবা কথা রিপিট হয়ে যেতে পারে, ক্ষমা করিয়া দিও। তো আস্তে আস্তে কী করমু, বিদায় নিমু, সকালের নাস্তা বানাইমু। আর আমার মেয়ে তো গড়গুলা কী করছে, মুছিয়ে নিছে। ওইদিকে দেখলাম সকালে ঘুম থেকে উঠতে আমার ছোটো মেয়ে আমার লাগে অনেক কিছু বানাইয়া নিয়ে আইছে, কেক বানাইয়া আনছে নিজের হাত দিয়া। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে একটু শেয়ার করবো। তো রঙ্গিলা টেবুলে নিয়ে তো সুন্দর সুন্দর করিয়া প্লেটে নিয়ে দেখাইতে পারি না, সেই বয়স আমার নাই। তো যেভাবে আছে এভাবেই দেখাইয়া দিই। তখন মেয়েরা বলে সুন্দর করে নিয়া সুন্দর সুন্দর প্লেট হল আছে, এগুলা নিয়ে দেখাও না খানে। তো আমি কই বিউ ফাইবার হইলে এমনিও ফাই মুরে ফুট, না ফাইবার হইলে নাই, আমি এগুলা নিয়ে খেয়ে নেওয়ার করবো, আর আবার আমি দইতে হইব গুছাইতে হইব। যাই হোক, দোয়া করবাই আর আমার সকালের নাস্তা খাইবাই সবে আমার সাথে, আর খোলার মুসাবাজি করলাম কইবাই তোমরা। তোমরা একটা কমেন্টে হয়তো অনেক ভালো লাগতে পারে যে রঙ্গিলা তোমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওতে আস্তে আস্তে বিদায় নিমু। ওয়াশিং মেশিনে কাপড় ঢুকাইছি, কাপড় হইয়া যাইতেছে মেশিনে, ঘরটা আমার মেয়ে ক্লিন করিয়া রাখছে, আর আমি তো শুধু রান্নারই কাজ করি। তো ভালো থাকবাই, সুস্থ থাকবাই। আজকের ভিডিওতনে রঙ্গিলায় বিদায় নিলাম। সবার জন্য অন্তরতনে রইল বুক ভরা ভালোবাসা, অন্তর ভরা দোয়া। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবাই। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম আমার মেয়ে কীভাবে ঘরটা পরিষ্কার করছে সকালে উঠতে, টয়লেট ক্লিন করছে, সিটিং রুম ক্লিন করছে, পাকঘর মফ করছে।